সংগ্রামী উদীয়মান ছাত্রনেতা মৈপুর হাজী মহসিন সরকারি কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে জুলাই আগস্টের শহীদদের মাগফিরাত কামনার জন্য আজকে যে স্মরণ সভার আয়োজন করা হয়েছে, উপস্থিত আজকের সভার সভাপতি এবং উপস্থিত আছেন পাঁচবি থানা ছাত্রদলের আহ্বায়ক সহ পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং মৈপুর হাজী মহসিন সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা কলেজের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আজকে আমরা জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের আমরা সামনের সারিতে থেকে আন্দোলন করা সৈনিক, এখানে যারা উপস্থিত আছে বেশিরভাগই সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে সেই আন্দোলনে মশাল তারা হাতে নিয়ে সামনের কামের জন্য অগ্রসর হয়েছিল। তারই ফলশ্রুতিতে সারা বাংলাদেশে এই খুনি হাসিনা সরকার বিদায় পতন করেছে এবং সেই সাথে আমি সবাইকে জানাতে চাই আমাদের কিছু ভাইয়েরা এই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। আমাদের রতনপুরে শহীদ বিশাল এবং পাঁচবিবিতে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে শহীদ ফারুক সহ যেসব ভাইয়েরা আমাদের এই ছাত্র সংগ্রাম আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। এই আন্দোলনটা শুধু যে জুলাই আগস্টে ঘটছে তা না, এই আন্দোলনটা আমরা করেছিলাম 17 বছর থেকে। এই আন্দোলনের বীজ বপন করা হয়েছে আরও আগে, 17 বছর থেকে আমরা আন্দোলন করছি যে এই হাসিনার একদিন পতন হবে। তারই ধারাবাহিকতায় সেটা ঘটেছে জুলাই আগস্টের এই কঠোর আন্দোলনের কারণে। আপনারা জানেন যে আমরা যখন 17 বছর মামলা হামলা এবং আওয়ামী লীগ দুঃশাসনের যখন আমরা নির্যাতনের শিকার হয়ে আমরা যখন ফেরারি পলাতক, তখন কিন্তু আমাদের মনে কখনো আসেনি যে আমরা আওয়ামী লীগের সাথে একাত্মতা ঘোষণা করি বা আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক, এরকম কিন্তু আমাদের মধ্যে কখনো কাজ করেনি। কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু ছেলেপেলে নেতৃবৃন্দের মধ্যে এরকম চিন্তা হয় যে আওয়ামী লীগ যারা করে আমাদের সাথে থাকতো, আওয়ামী লীগের মিছিল মিটিং করতো, সেই সব লোকেরা যারা পদধারী, বিশেষ করে যারা পদে ছিল, বিভিন্ন আমাদের ছাত্র ভাইদের বিভিন্ন কলেজে নির্যাতন করছে, কলেজে বেদি দিতে পারেনি, কলেজে বেদি ভাঙ্গা হয়েছে, কারেন্টে নির্যাতন করা হয়েছে, ব্যানার ছিঁড়া হয়েছে, বিভিন্ন জায়গায় লুটপাট করা হয়েছে। এই লোকগুলা কোন হিসাবে বিএনপিতে ভোট দিবে? আপনাদের কি মনে হয় যারা বিএনপিতে ভোট দিবে? আমার তো মনে হয় না যে এরা বিএনপিতে ভোট দিবে। আমরা যেমন 17 বছর মধ্যে নির্যাতন সহ্য করেও আমাদের কাছে মনে হয়নি যে আমরা আওয়ামী লীগের ভোট দিব বা তারা আরেকবার থাকুক। ওরাও তেমনি কঠোর আওয়ামী লীগ মুজিববাদ, তারাও চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক বা বিএনপিকে আমরা সহযোগিতা করি, এটা কিন্তু চায় না। আমাদের এবারে হাঁস মুরগি গরু ছাগলও কিন্তু বিএনপি করে, কিন্তু ওদের মধ্যে এমন একটা কঠোর টেন্ডেন্সি আছে যে ওরাও চায় না যে বিএনপি কখনো সামনের দিকে অগ্রসর হোক। তো আপনাদের কাছে আহ্বান জানাবো, যারা আওয়ামী লীগ করতেছে এরা কিন্তু উৎপাতে বসে আছে। গোপালগঞ্জের যে ঘটনা ঘটছে দেখেন, সারা বাংলাদেশ নিস্তব্ধ। পৃথিবীর ইতিহাসে এরকম একটা ঘটনা ঘটেছে যে দেশের প্রধানমন্ত্রী সহ 300 আসনের এমপি মন্ত্রী এবং মসজিদের ইমাম সহকারে পালায় গেছে। আপনারা যদি এদেরকে কঠোর হস্তে যদি দমন করতে যদি না পারেন স্ব এলাকায়, তাহলে এরা যে কোনো সময় জটলা পাকায় চোরা গুপ্তা হামলা চালাবে, টার্গেট কিলিং এর শিকার হয়ে যাবে। যারা ছেলেপেলে মেকিং করে, বিভিন্ন প্রোগ্রামে ছেলেপেলে প্রোভাইড করে, টার্গেট কিলিং এর শিকার হয়। অতএব যে যে এলাকায় আওয়ামী লীগের যারা ক্যাডার ছিল, আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত ছিল, এদেরকে টার্গেট করেন, এদের গতিবিধির উপর নজর রাখেন, কোথায় এরা বসতেছে নজর রাখেন, প্রশাসনকে অবগত করেন, নিজেরা আইন নিজের হাতে না তুলে নিয়ে প্রশাসনকে অবগত করেন, ধরায় দেন। কারণ এরা খুবই খারাপ একটা আদর্শের রাজনীতি করে। আমরা তো যে আইডিওলজিতে রাজনীতি করি, শহীদ জিয়ার আদর্শ নিয়ে রাজনীতি করি, কিন্তু এদের রাজনীতি হচ্ছে পুরো টেররিজম কায়েম করা, সন্ত্রাসী কার্যকলাপ এদের সংগঠনে দেখা যায়। তো আমি সবাইকে আহ্বান জানাবো, আওয়ামী লীগকে ছোট করে দেখার কিছু নাই, ওরা চলে গেছে, কিন্তু ওদের এখনো প্রেতাত্মা বিভিন্ন মহলে আছে, প্রশাসনের মধ্যে আছে, প্রশাসন ওদেরকে মদত দিচ্ছে, বিভিন্ন জায়গায় দেখবেন আজকে আমরা ধরে দিচ্ছি, কালকে মুক্তি পাওয়া যাচ্ছে। এরকম প্রত্যেকটা সরকারি সেক্টরে আওয়ামী লীগের লোকজন নিয়োজিত আছে। ওরা যাই হোক পরিস্থিতির কারণে কিছু বলতেছে না, কিন্তু ওরা কিন্তু এক সময় না এক সময় চারা দেওয়ার চেষ্টা করবে, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। আর প্রিয় ভাইয়েরা, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আজকে মৈপুর হাজী মহসিন সরকারি কলেজের একটা কমিটি হয়েছে, আপনারা জানেন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। আমি সভাপতি সেক্রেটারিকে আহ্বান জানাবো, কলেজ কিন্তু যেসব প্রোগ্রাম হবে আপনারা সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদের ছাত্র দলের যে
মশাল আছে, ছাত্র দলে যে মিসাইল কায়েম করতে হবে, ছাত্র দলের নেতৃত্ব বাড়াতে হবে। মহিলা কলেজের একটা কমিটি হয়েছে, মহিলা কলেজের সাথে যোগাযোগ করবেন। বিএম কলেজের কমিটি হয়েছে, তারপর আমাদের ডিগ্রি কলেজের, দানাজপুর ডিগ্রি কলেজের কমিটি হয়েছে। সবাইকে একত্রিত করতে হবে। আপনাদের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে। রাজপথে যে কোনো ধরনের উদ্যোগ আপনারা গ্রহণ করবেন সরকার বিরোধী, আমরা আপনাদের সাথে একত্রতা ঘোষণা করব এবং আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে পাশে থাকবো অতীতের নেই, এবং সামনে আমরা যেন আপনাদেরকে নিয়ে আরও একটা ভালো কিছু আমরা দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।